চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সকলে অবগত আছেন যে তার কিন্তু পরীক্ষা 3টা পদের পরীক্ষা কিন্তু আগামী 26-27 সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 1 ঘন্টা ব্যাপী। এখন আপনাদের বিষয়বস্তু হলো, অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা আসলে আমাদের অ্যাডমিট কার্ডে লেখা হলো লিখিত পরীক্ষা, আসলে এটা কি এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে। অলরেডি যেহেতু রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, গত 23 জুলাই 2025 কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল। এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাই মেন ভিডিওতে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজস্ব খাতভুক্ত 3টা পদের কিন্তু পরীক্ষা হবে। প্রথমত পদ হলো আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এখানে 13টি শূন্যপদ, কম্পিউটার টাইপিস্ট এখানে 19টি শূন্যপদ এবং জেনারেল অ্যাটেন্ডেন্ট 27টি শূন্যপদে এই 3টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে অবগত আছেন, অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সবগুলো পরীক্ষা 1 ঘন্টা ব্যাপী। যেরকম 26 তারিখ শুধু একটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট 13তম গ্রেডের, এটা একটা পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3:30 থেকে 4:30 পরীক্ষা হবে শেরেবাংলা নগর, এখানে পরীক্ষা হবে। এখানে পরীক্ষার্থী 5593 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ আপনারা করবেন। তারপর রয়েছে কম্পিউটার টাইপিস্ট পদ রয়েছে, এখানে 19টি শূন্যপদ রয়েছে। 16তম গ্রেডের একটা চাকরি, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক রয়েছে। এটা পরীক্ষা কিন্তু আবার 27 তারিখ অনুষ্ঠিত হবে। এখানে আগারগাঁও যে তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় সেখানে এবং শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়, এখানে 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। 9:30 থেকে 10:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে 1 ঘন্টা। সবগুলো পরীক্ষাই কিন্তু 1 ঘন্টা হতে যাচ্ছে। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করে রাখেন। এখন এইখানে পরীক্ষা কিন্তু ভাই 7,846 জন পরীক্ষার্থী পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু সর্ব বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে 7,846 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখন বিষয়টা হলো পরে পদ রয়েছে আপনার জেনারেল অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে, এটা একই দিন পরীক্ষা। এখন পরীক্ষা ভাই আসলে কি এমসিকিউ হবে না লিখিত হবে এটা জানতে চেয়েছেন, আমি একটু আপনাদের বলে দেই ভাই। এখানে এই যে বড় পদেরও আপনাদের সহজ বুদ্ধি বলে দেই। বড় পদগুলো যে 1300-1600 ওইগুলো 1 ঘন্টা, জেনারেল অ্যাটেন্ডেন্ট এইটাও 1 ঘন্টা ভাই। এখন মেন কথা হলো বড় পদে কখনো 1 ঘন্টা লিখিত পরীক্ষা হয় না, ছোট পদে হয়। সেক্ষেত্রে যে 3টায় আপনার 1 ঘন্টা করে পরীক্ষা হবে, এমসিকিউ আকারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি আপনারা কিন্তু জানতে পারবেন। জেনারেল অ্যাটেন্ডেন্টও কিন্তু পরীক্ষার্থী 6,500 প্লাস কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। তাই যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন।